ইলিশ মাছ 2 পিস, এটা এরকম গাদা পেটি সহ মাছটা এরকম হয়। মাছটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু পাতলা হবে। বেগুন দুইটা বেগুনের মাঝখানে আমি এরকম হোল করে নিয়েছি, কারণ আমি ইলিশ মাছটা এর ভিতরে ভরবো, ওই জন্য দুটো বেগুনের মাঝখানে এরকম হোল করে নিতে হবে। টমেটো স্লাইস 2টা, পেঁয়াজ কুচি 2 কাপ, ধনে পাতা কুচি 1/4 কাপ, কাঁচা মরিচ কুচানো এবং গোটা 2 রকমের দিব 4-5টা, সরিষা বাটা 1/4 কাপ, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, চাট মশলা সামান্য, জিরা গুঁড়া 1/4 চা চামচ, ধনে গুঁড়া 1/4 চা চামচ, গরম মশলা সামান্য, গোলমরিচ গুঁড়া সামান্য। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব, সরিষার তেল 1 কাপ, লবণ স্বাদ মতো। আসুন দেখে নিই আমরা এটা কিভাবে করব। এটার জন্য প্রথমে আমাদের মাছ আর বেগুনের ভিতরে একটু মশলাটা মাখিয়ে নিতে হবে। এর জন্য প্রথমে আমি একটু সরিষা বাটা দিচ্ছি। আমি সব শুকনা মশলা একটু একটু করে দিয়ে দিব। একটু হলুদ গুঁড়া, একটু চাট মশলা, সামান্য জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া। আপনার যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে আপনার চাইলে গোলমরিচ গুঁড়াটা নাও ব্যবহার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। আর সামান্য সরিষার তেল। আপনারা চাইলে এতে সরিষার তেল ইউজ না করে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আমি এবার এটা একটু মাখিয়ে এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো। আমি কিন্তু এটার মধ্যে কোনো লবণ দিইনি, আমি লবণটা পরে দিব। আমি কিন্তু এটা মশলাটা এইভাবে একদম ভিতরে হাত দিয়ে লাগিয়ে দেব, কারণ যেহেতু আমি এটার ভিতরে মাছটা ভরে দিব, এটার ভিতরে কিন্তু কোনো মশলাটা লাগবে না। আমি এখন এটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে লবণ দিয়ে আমি আরো 10 মিনিটের জন্য এটা রেখে দিব। লবণটা দিয়ে সেম আগের মতোই আমি একটু মাখিয়ে নিব এপিট করে, কারণ আমার মাছটা আর বেগুনের ভিতরের অংশটা যেহেতু ভিতরে থাকবে, এটার ভিতরে কিন্তু ওইভাবে বাইরের গ্রেভিটা অতটা ঢুকবে না। এই জন্য আমি এখানে মশলা আর লবণটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন এইভাবে 10 মিনিটের জন্য আবার রেখে দিচ্ছি। প্যানটা গরম হলে আমি মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে শুরু করব। তেলটা একটু গরম হলে আমি অন্যান্য মশলাগুলো দিতে থাকি। ভিউয়ার্স, আমি আমার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতো আগে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমি আবার হলুদ গুঁড়াটা দিচ্ছি, চাট মশলাটা দিয়ে দিচ্ছি পুরাটাই, সামান্য জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া এবং সব শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষাবো। মশলাটা কষানোর পরে আমি সরিষা বাটাটা দিব, যখন মশলাটা মোটামুটি কষিয়ে তেলের উপর উঠে আসবে। এর জন্য আমাদের মিনিট 10 সময় লাগবে। ভিউয়ার্স, আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, এর সাথে আমি কাঁচা মরিচটাও দিয়ে দিব এবং আমার সরিষা বাটাটাও দিয়ে দিব। এবার এটা একটু নেড়ে আমার বেগুন আর মাছটা এটা কিছুক্ষণ একটু হবে এভাবে মিনিট 5, তারপরে আমি বেগুন আর মাছটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তাহলে আমরা 5 মিনিটের জন্য এটা একটু কষতে দিই। আমি এবার এই বেগুনের হোলটার ভিতরে মাছটা ভরে দিচ্ছি, ভরে এভাবে মুখটা বন্ধ করে দিব, নিয়ে এখানে রাখলাম। এভাবে আমি 2টাই ভরে ফেলবো। আমি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং এর মাঝে আমি এখন এই ইলিশ মাছ ভরা বেগুনটা দিয়ে দিব। এটা কিন্তু একটু ধৈর্যের রান্না এবং খুব সাবধানে করতে হবে, যেন বেগুনটা ভেঙে মাছটা বের হয়ে না চলে আসে। এইভাবে অল্প আছে আমরা 15 থেকে 20 মিনিট এটা ঢেকে রাখবো। মাঝখানে একবার উল্টিয়ে দিব, 10 মিনিট পরে 2 পিঠে রাখবো। ভিউয়ার্স, হয়ে গেল আমার 10 মিনিট। আমি এবার এটাকে উল্টে দিব, এক পিঠ হয়েছে আর এক পিঠ খাওয়ার জন্য। আমাদের বেগুনটা এখন উল্টিয়ে দিব। যখন দেখবেন বেগুনের একটা পিঠ একটু পোড়া পোড়া হয়ে গেছে, তখনই আপনি অন্য পিঠটা উল্টাবেন। একটু এটা পোড়া পোড়াই হবে, না হলে কিন্তু আপনার এক পিঠটা না করলে আপনার উপরে কিন্তু মশলাটা ঢুকবে না, যেহেতু আমরা বেগুনের ভিতরে ফাঁক করে কোনো মশলা দিচ্ছি না। যখন আপনার একটা পিঠ এরকম হয়ে আসবে, তখনই আপনি উল্টিয়ে অন্য পিঠটা দিবেন। অন্য পিঠটাও আপনার এরকমই পোড়া পোড়া হবে। এই দেখুন, আমি এবার এটাকে আবারও মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার বেগুনটা এটা দেখে বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। যদি আপনাদেরটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা 10 মিনিটের জায়গায় আরো 2-3 মিনিট বেশি রাখবেন, সেটা কোনো প্রবলেম না। আমি এখন ধনে পাতা পুরোটাই দিয়ে দিব, নিয়ে এটা একটু নেড়ে
ঝোলটা তেলের উপর উঠে আসলে আমি নামিয়ে ফেলবো। কেউ যদি ধনেপাতা ব্যবহার করতে না চান না করবেন, বা কেউ যদি বিদেশি ধনেপাতা ব্যবহার করতে চান বা পার্সলে অন্য কিছু তাও করতে পারেন। আমি এটা এখন ঝোলটা তেলের উপর উঠা পর্যন্ত অপেক্ষা করবো 5-7 মিনিট। ভিউয়ার্স, আমার রান্না শেষ। আমি এখন এটা চুলাটা বন্ধ করে এটা সার্ভ করবো। ভিউয়ার্স, রেডি আমার বেগুন পকেটে মাছ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।